ভাই একটা ফুচকা দেন তো। এই লনাফা ভাই মাঝে মধ্যে কি 2-3টা ফুচকা বাড়াই দিতারেন না? সবারে যা দি আপনারও তাই দিছি। 2টা ফুচকা তো বাড়াই দিতেই পারেন, আমি তো আপনার প্রেগনেন্ট কাস্টমার। কি বলেন না বলেন এগুলো? আমার প্রেগন্যান্ট কাস্টমার মানে? ডেলি আপনার দোকান আমি একটু ফুচকা খাই, তো আমি আপনার প্রেগনেন্ট কাস্টমার না? আপা এটা প্রেগন্যান্ট না, পার্মানেন্ট কাস্টমার হবে। কি বলেন না বলেন এগুলো? মানুষ তো খারাপ ভাবে। যান যান। আরে প্রেগনেন্ট আর পার্মানেন্ট কি কথা? কি জ্বালা। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে সেই খবর কি তুমি রাখো নাকি? বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলতা, এখন তো বউকে ভালোই বাসো না। কি বলো? ভালো তো বাসি, ভালোবাসার কথা বলতাম। আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, তুমি আমার শিরায় শিরায়, মনে প্রাণে, শয়নে স্বপনে সবখানে আছো, শুধুমাত্র আমার কন্ট্রোলেই নাই। আফসোস। এইটা তোমার ভালোবাসার কথা? কোথায় রাখলাম? আচ্ছা আমার চিরুনিটা নিছো তুমি? কি কিছু বলতেছো? সরি, আসলে আমার মাথায় ছিল না। সমস্যা নাই, আমি ওইদিকে খুঁজে দেখতেছি। হ্যাঁ অ্যাটলিস্ট রান্না করার সময় মুখের সামনে থেকে মোবাইলটা দূরে সরা রাখো। না লবণ হয়েছে, না চিনি হয়েছে, কিছুই হয় না। এটা কি রান্না করছো? তুমিও খাওয়ার সময় মোবাইলটা মুখের সামনে না রেখা সাইডে সরাইয়া খাও। তরকারিতে না চুবায় পানিতে চুবাইয়া খাইলে তেমন লাগবেই। বন্ধুগণ, দীর্ঘদিন পর আরো একটি জনসচেতনতামূলক ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে সচেতনতা করাই আমার মূল উদ্দেশ্য। এই যে দেখেন, বিভিন্ন গ্রামের বাড়িতে বিভিন্ন মাছের উপরে এরকম লাউ, বিভিন্ন শাক সবজি ঝুলে থাকে। এইগুলাকে যেটা করতে হয়, এরকম বসে থেকে যদি দেখেন হাফিস হয়ে গেছে, বুঝে নিতে হবে কেউ একজন চুরি করেছে। এই ধরনের লাউ, সবজি, শাক, মূলা ক্ষেতের পাশে যদি কাউকে এরকম বসে থাকতে দেখেন, আর দূরে যদি কাউকে এরকম অপেক্ষা করতে দেখেন, তাহলে বুঝে নিতে হবে তাদের মতলব ভালো না। এইভাবে করে উঠিয়ে তারা ওই যে দূরে অপেক্ষা করা পার্টির কাছে এভাবে করে নিয়ে গিয়ে চালান করে দিতে পারে জিনিসটা। আপনারা অবশ্যই আপনাদের ক্ষেতের ব্যাপারে প্রচন্ড পরিমাণে সচেতন থাকবেন, যাতে এইরকম কোন মতলবী জনগণ আশেপাশে দেখলে তাদেরকে ধাওয়া করে ধরে ফেলতে পারেন। কারণ এইভাবে করে যদি তারা ছুটে পালিয়ে যায়, আপনারা কিন্তু ধরতে পারবেন না। তাই সাবধান। এই মতলবী মানুষগুলা বাসায় গিয়ে ইসা মাছ দিয়ে, লাউ আর মূলা দিয়ে হুটকির তরকারি রান্না করে স্বামীকে শোনাবে তুমি বাজার করো নাই। তারপরও আমরা আমাদের যোগ্যতা দিয়ে সুন্দর করে বাজার নিয়ে চলে এসেছি, আমাদেরকে রান্নার এস্টিমেট করবা না। এই কথা শুনে জামাই মশাই মাথা চুলকাবে আর সুন্নিদের যোগ্যতা নিয়ে মনের মধ্যে শঙ্কা প্রকাশ করবে। তো বন্ধুগণ, এটা একটা জনসচেতনতামূলক ভিডিও। এটা অবশ্যই আপনারা প্রচন্ড পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে ক্ষেতের মালিকেরা সচেতন হতে পারে। দেখা হইতেছে পরবর্তীতে অন্য কোনো সচেতনতামূলক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টাটা, গুড বাই। আচ্ছা, মেকআপের বাংলা কি? ধোকা। মেকআপের বাংলা হলো ধোকা। ধোকা ছাড়া আবার কি? সকালে থেকে লেগা জানি শরীরটা মেজ মেজ করতেছে, কোনো কাজে মন বইতাছে না। না বেটা লগে একটু ঝগড়া করে, ঝগড়া করলে শরীরটা একটু গরম হইব। এই তুমি কি জানো না? এই থামো, তোমার কি হয়েছে আজকে? কিসে মানে কিসে? আমার কিসে? আমার কিসে? দাঁড়াও, তোমার মুখে কি করছো? আমি তো মুখে কিছু করি নাই। কেন, কি হয়েছে আমার মুখে? তোমাকে আজকে এত সুন্দর কেমন লাগতেছে? ওয়াও, তোমার চেহারা কি করছো তুমি? তোমার রূপের রহস্য কি? আমাকে বলতেছো আমাকে সুন্দর লাগতেছে? ওয়াও, কি বলবে তুমি? দুই বাচ্চার মা, তোমাকে এত সুন্দর লাগতেছে। দুষ্টু কিসে বলো না। ও
সব দুষ্টু কথা এগুলা। তুমি একটু বসো তো, তোমাকে একটু দু চোখ ভরে দেখি, কি সুন্দর লাগছে তোমাকে। ওয়াও, আমার বোটার উপরে কোনো নজর যেন না লাগুক। আজকে বড় বাচ্চা পাচ্ছি না, তোমাকে অনেক সুন্দর লাগছে। শুধু শুধু মন খারাপ করে ছেলেটার সাথে ঝগড়া করতে এসেছিলাম, এদিকে সে আমার এত ভালোবাসে, এত প্রশংসা কেমনে করে ছেলেটা আমাকে।